বাজারুল ব্যবসায়ী কল্যাণ সমিতি সম্মানিত সভাপতি, আমাদের সকলের কাছে প্রিয় ব্যক্তি ওবায়দুর রহমান নবী, উপস্থিত যাদের জন্য আজকে আয়োজন, এই সমিতির সম্মানিত ব্যবসায়ীরা এবং তার পরিবারবর্গ এবং উপস্থিত সুধীমণ্ডলী। আমি ভেবেছিলাম রবি মনে হয় আগের থেকে চালাক হয়েছে এই সেন্সে, আমরা 15 বছর কোথাও কোনো নির্বাচন দেখে নেই, নির্বাচন নামে একটা হয়, কোনো ভোট তো হয় না। এই বোকা কওয়া হয়েছে নির্বাচন করে আমি ভোটে হইতে চাই, সে আগে অভি আছে, এই অভি দিয়ে তো চলবে না, নতুন হইতে হবে। আমার বানায় দিয়েছে এটা চলতে থাক, এখনো দেশে কি অবস্থা, কবে কোন দল ক্ষমতা আসে, এটা হওয়ার পরে ইলেকশন হলে তো ভালো না। তুই আগে আগে ইলেকশন করতে চাচ্ছে, আরো ক্যান্ডিডেট আছে, তখন তো কুইতেইছে না যে আমি ক্যান্ডিডেট হয়ে গেছে, দুজন দাঁড়াবো, তখন কি করবি? ভোট ছাড়া আসো, ভালো আসো, ব্যবসায়ীরা যদি তোরা সমর্থন করে ভোট তো লাগবো না, খামাখা ভোটের চিন্তা করস কেন? ভোটে নির্বাচিত হওয়ার যে মজা সেটা আমি জানি। আমি 96 সালে আপনারা ভোটে আমাকে বানাইছেন, 2001 সালে বানাইছেন, তারপরে কে কি হয়েছে আমি জানি না। হয় আমরা চাই ভোটে যারা হয় তাদের মর্যাদাও বেশি, গুরুত্বও বেশি, এবং তাদের সাহসও থাকে বেশি, কাজ করার, দায়িত্ব নেওয়া, আপনাদের পাশে থাকার। আর যখন যারা ভোটে হয় না, তাদের মনটা চোরের মন, পুলিশ পুলিশ, তাদের মনটাও ভালো থাকে না, সবসময় মনে করে যে কোনো সময় পড়ে গেলে আমরা তো পলায় যাবো, টাকা কাউকে দেওয়া যাবে না, টাকা ব্যাংকেও রাখা যাবে না, মাটির নিচে রাখতে হবে। আর যারা ভোটে হয় তাদের আত্মা বড় থাকে, যেন মানুষের জন্য, জনগণের জন্য কিছু করতে হবে। এই যে একজন অনেক বড় আত্মাওয়ালা লোককে দেখছি, ও মাঝে মাঝে বলে যে ভাই আমি তো আপনার ব্যাংক, কি করতে হবে বলেন, কোথায় কাকে দিতে হবে সেটা বলেন। বাংলাদেশে 61টা প্রাইভেট আর সরকারি ব্যাংক মিলে আছে, এ হলো 65 নাম্বার আমার কাছে। কোনো কিছু হলে আপনারা জানেন কি না, ওই ইংল্যান্ডে আগে রানী, এখন রাজা হয়েছে, রাজা তার টাকা পয়সা দিয়ে বাজার টাজা মার্কেটিং টার্কেটিং কোনো কিছু ডিমান্ড প্লেস করতে পারে না, সে অর্ডার দিতে পারে। মানে গল্পে আগে বলে যে ইংল্যান্ডের রানীর কাছে পাওয়ার নাই, উনি যা অর্ডার দিবেন সেটাই বাস্তবায়ন হবে। ওনার হাতে অল্প কিছু খরচ আছে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি পাউন্ড তার অফিসিয়ালি আছে, তার বাসায়ও নাই, তার হাতেও নাই, সরকার এটা বাস্তবায়ন করে। তো আমরা এরকম বলতে চাই যে আমি কোনো কিছু বলে ওকে অর্ডার দেয়, ওই কাজটা কর, ওরে এই টাকাটা দে, ওরে বাস ভাড়া দে, ওই রোগীর চিকিৎসার জন্য টাকা দে। এইভাবে আমরা চলার চেষ্টা করি, অভিকে আমরা এইভাবে কাজে লাগে। এবং আমি যে কথা না বলে পারছি না, এই বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি আগেও অনেকে দায়িত্ব পালন করেছে, কিন্তু অভির দায়িত্বটা ছিল এই ব্যবসায়ীদের দুঃখ কষ্ট লাঘব করতে হবে, কোনো জুলুম অত্যাচার হবে না, কোনো কিছু টাকা বাঁচানোর দরকার নাই, লাগলে টাকা সে 2-4 লাখ টাকা ভরে যে কোনো অনুষ্ঠান সুন্দর করবে। আমি কোনো পিকনিক দেখি নাই যে এই সমিতির পিকনিক, এখানে লোক আছে প্রায় 2000 কাছাকাছি। আমাকে 2-1 ভয় দেখাইছে, ভাই আগে ভাগে যান, শেষের দিকে খাওয়ার যদি না পান। আমি আমার ওয়ার্ডকে বললাম যে যেন সবসময় একটা দিতে যাও, আজকে আগে গিয়ে আগে খাওয়াটা খাইয়া তারপর তুমি গান টান গাও, আসে আগে খাওয়ার জন্য যাবে নাকি, খাওয়া না থাকলে না যাবো। আমার বাড়িতে সবারে বউ লোক আছে, টেলিফোনে বললে খাবার নিয়ে পিকনিক স্পটে চলে আসবে, চিন্তা করেন না, খাওয়ার জন্য দরকার নাই। তবে আমি আশ্বস্ত করছে ভাই, সবকে বলছে এবার সিস্টেম দিয়ে দিছি, আর ঝামেলা কমে গেছে, খাবার খারাপ না, আপনি নিজে খায় দেখবেন যে ভালো খাবার দিচ্ছে। আমার অভিজ্ঞতা আসলে আত্মবিশ্বাস আছে, অভিজ্ঞতা করে মন থেকে করে, এবং এটা যত সুন্দর, যত ভালো, যত আকর্ষণীয় করা যায় সেই ন্যাক নজর তার আছে। আমি ওর জন্য দোয়া করি যাতে সে যতদিনই বেঁচে থাকে সুস্থ শরীরে, মানুষের কল্যাণে, মানুষের জন্য যেন এরকম সুন্দর সুন্দর ভালো ভালো অনুষ্ঠান সে জন্য করে যেতে পারে। আমার এই ছোট ভাইদের জন্য আপনারা দোয়া করবেন, তাকে আপনাদের পাশে রাখলে আপনাদের কল্যাণ হবে, এতে কোনো সন্দেহ নেই। পরিশেষে আজকে রাজনীতির বক্তব্য দিব না, কিন্তু অতীতে রাজনীতির বক্তব্য যে কোনো জায়গায় কত কিছু কইছে সেটা কিন্তু ভিডিও রেকর্ডিং আমাদের কাছে আছে, সেইটা আজকে মজা করতে আসছি, আনন্দ করতে আসছি, সেইভাবে আমরা আজকে দিনটা পালিয়ে দিতে চাই। অন্য কোনো দুঃখ কষ্টের গল্প আজকে আর বলবো না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের নিয়ে আপনাদের পাশে যেন আমি থাকতে পারি, মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।
জিন্দাবাদ।